হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব বিহ্যান্সে কিভাবে প্রজেক্টটা আপলোড করতে হয় বা আপনি যে কাজটা করেছেন সেই কাজটা কিভাবে আপলোড করবেন বা শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। আমাদের যেহেতু কোনো প্রজেক্ট আপলোড নেই, এজন্য ক্রিয়েট এ প্রজেক্ট এই অপশনটা পাবেন। এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আর সচরাচর আপনাকে শেয়ার ইওর ওয়ার্ক থেকে প্রজেক্টে ক্লিক করে আপনার প্রজেক্টে শেয়ার করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের প্রজেক্ট শেয়ারের অপশনগুলো এখানে শো করাবে। আমরা যেহেতু ইমেজ আকারে প্রজেক্টগুলো সাবমিট করে এখানে ইমেজ রয়েছে বা অ্যাড কন্টেন্টেও ইমেজ রয়েছে, আমরা এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবো। আপনি যদি চান ভিডিও বা অডিও অ্যাড করতে, এইখান থেকেও ভিডিও এবং অডিও এবং অন্যান্য অপশনগুলোও রয়েছে। আমি ইমেজে সিলেক্ট করলাম। এখান থেকে আমি কিছু ইমেজ আলাদাভাবে করে রেখেছিলাম যেগুলো আমি আপলোড করতে চাচ্ছি। তো এখানে 6টা ইমেজ রয়েছে। আপনি চাইলে একটি ইমেজ যে কোনো সাইজ 2টি 3টি 4টি 5টি 6টি 7টি ইচ্ছা মতন ইমেজ একত্রে একটি প্রজেক্টে আপলোড করতে পারবেন। তো আমি 6টিকে একসাথে সিলেক্ট করে ওপেন করব। আমার প্রজেক্টগুলো আপলোড হবে এখন। সবগুলো ইমেজ আমার আপলোড হয়ে গিয়েছে। এবার দেখুন আমাদের এই প্রত্যেকটা ইমেজের এই পাশে একটা এডিট অপশন রয়েছে। ওকে, তো আপনি এই এডিট অপশনে যদি ক্লিক করেন আপনি কিছু অপশন পাবেন। রিঅর্ডার প্রজেক্ট, অ্যাড ক্যাপশন, যদি কোনো ক্যাপশন অ্যাড করতে চান, রিপ্লেস ইমেজ মানে এই ইমেজের পরিবর্তে এই জায়গায় আরেকটি ইমেজ অ্যাড করবেন। ডিলেট ইমেজ, আপনার কোনো ইমেজ যদি দরকার না থাকে বা বাদ দিতে চান সেক্ষেত্রে ডিলেট ইমেজে ক্লিক করবেন। রিঅর্ডার প্রজেক্ট হচ্ছে আপনি কোনো ইমেজকে উপরে রাখতে চাচ্ছেন, কোনোটাকে নিচে, কে কার উপরে বা নিচে থাকবে এটাকে সাজানোর বিষয়টা রিঅর্ডার প্রজেক্টে মূলত থাকে। অ্যাড কন্টেন্টে দেখুন টেক্সট রয়েছে। আমরা যদি আমাদের প্রজেক্টে কোনো টেক্সট অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করব। আমাদের টেক্সট অ্যাড করার অপশন চলে আসবে। আপনি নিচেও অ্যাড করতে পারবেন, একই সাথে উপরেও অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মাউসটাকে এই অংশে নিয়ে আসতে হবে, তাহলে দেখবেন এখানে আপনার ইনসার্ট অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে আমি টেক্সটে সিলেক্ট করলে আমার টেক্সট অপশনটা চলে আসবে। আমরা এখানে কিছু টাইপ করি। এইবার আমরা যদি আমাদের টেক্সটগুলোকে মডিফাই করতে চাই তাহলে টেক্সটগুলোকে সিলেক্ট করবেন। আমি এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। এখান থেকে এটা সাইজ আমি 24 এবং উপরের টেক্সটটাকে সিলেক্ট করে এটা সাইজ আমি একটু বড় করে দিচ্ছি 50 এবং আমি চাচ্ছি এই টেক্সটটা বোল্ড হবে। এখানে বিতে প্রেস করব, এটা বোল্ড হয়ে গেল। আপনি যদি কালার চেঞ্জ করতে চান এখানে টেক্সট কালার রয়েছে, ক্লিক করবেন। এখান থেকে আপনি নির্দিষ্ট কালার সিলেক্ট করে কনফার্ম দিবেন, টেক্সট কালার অ্যাড হয়ে যাবে। এরপরে রয়েছে ফটো গ্রিড। ফটো গ্রিড হচ্ছে এই 6টা ইমেজ তো আমার পর পর রয়েছে, আমি চাচ্ছি 6টা ইমেজ একটা অংশে থাকুক, সেক্ষেত্রে আমি ফটো গ্রিডটা ইউজ করতে পারি। তো আমি এখানে ফটো গ্রিডটা ইউজ করে দেখাচ্ছি। ফটো গ্রিডটা সিলেক্ট করবেন, ইমেজে সিলেক্ট করবেন, দেন সবগুলো ইমেজ আবার সিলেক্ট করে ওপেন করবেন। এখানে দেখুন পরপর ইমেজগুলো চলে এসেছে। এখন আমি চাচ্ছি এটা আমাদের উপরের অংশে থাকবে, তাহলে এটাকে রিঅর্ডার করতে হবে। এই অংশে আমি ক্লিক করব, রিঅর্ডার প্রজেক্টে ক্লিক করব। আমাদের শেষে দেখুন গ্রিড অপশনটা রয়েছে। এখানে লেফট বাটন চেপে ধরে একদম উপরে নিয়ে যাব, টেক্সটের নিচে আমরা এটাকে রেখে দেব। তাহলে প্রথমে আমাদের টেক্সট থাকবে, দেন গ্রিড, দেন 6টা ইমেজ পরপর থাকবে। সেভ নিউ অর্ডারে ক্লিক করব। দেখুন আমাদের টেক্সটের পর কিন্তু গ্রিড, দেন আমাদের পরপর ইমেজগুলো চলে এসেছে। আমি শেষে আরেকটা টেক্সট অ্যাড করতে চাই, এখানে টেক্সটে ক্লিক করব, এখানে লিখব। এখানে আমি একটা টেক্সট লিখলাম, এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করব এবং টেক্সট সাইজ এখান থেকে 30 করে দিচ্ছি। এবার এখানে একটা বিষয় রয়েছে, দেখেন অ্যাটাচ ফাইল। এক্সাম্পল হিসেবে আপনি একটা মকআপ ডিজাইন করেছেন, সেই মকআপটা এখানে আপলোড করেছেন এবং আপনি চাচ্ছেন এই মকআপটা যেন অন্যরাও ফ্রিতে ইউজ করতে পারে। তাহলে ফ্রিতে ইউজ করতে চাইলে অবশ্যই আপনাকে প্রজেক্ট ফাইলটা দিয়ে দিতে হবে বা মেইন ফাইলটা দিয়ে দিতে হবে। তখন আপনি কি করবেন, আপনার মেইন ফাইলটা এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। তাহলে যে কেউ এখান থেকে আপনার ফাইলটা ডাউনলোড করে সে ব্যবহার করতে পারবে। তো আমাদের এই অংশের কাজ শেষ হয়ে গেলে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার আমাদের প্রজেক্ট রিলেটেড কিছু ডিটেলস দিয়ে দিতে হবে। এখানে আমাদের প্রজেক্ট টাইটেল কি হবে সেটা দিয়ে দিব। প্রজেক্ট রিলেটেড ট্যাগ, যে ট্যাগগুলো ইউজ করলে আমাদের ওই ট্যাগ রিলেটেড শব্দ কেউ যদি সার্চ করে তাহলে আমাদের প্রজেক্টটা তার স্ক্রিনে দেখাবে বা তার সার্চের পর রেজাল্টে দেখাবে। আমরা এখানে সর্বোচ্চ 10টি ট্যাগ ইউজ করতে পারবো। তো আমাদের ডিজাইন রিলেটেড কিছু ট্যাগ আমি এখানে ইউজ করছি। এখানে আমি কিছু ট্যাগ ইউজ করেছি, পরবর্তীতে রয়েছে টুলস ইউজ। এখানে আমরা কোন কোন সফটওয়্যার ইউজ করেছি সেই সফটওয়্যারগুলোর নাম দিয়ে দিব।
আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ ইউজ করেছি, এখানে ফটোশপ এবং ইলাস্ট্রেটরটা অ্যাড করে নিয়েছি। এরপর দেখেন আমাদের এখানে বলা হয়েছে আপনার ডিজাইনটা কোন রিলেটেড বা কোন ক্যাটাগরির ভিতর, যেহেতু এটা আমাদের গ্রাফিক ডিজাইন রিলেটেড, এই জন্য আমরা এখানে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করব। এখানে ভিউ অল ফিল্ডে যদি ক্লিক করেন আরো ক্যাটাগরি পাবেন, আমি এখান থেকে লোগো ডিজাইনের ক্যাটাগরিটা সিলেক্ট করব। এরপর ডান ক্লিক করব। পরবর্তীতে রয়েছে এই ডিজাইনটা বা এই প্রজেক্টটা কে কে দেখতে পারবে, এভরিওয়ান আর নাকি কেউ না। যদি কাউকে না দেখাতে চান তাহলে প্রাইভেট, এবং সবাইকে দেখাতে চান তাহলে এভরিওয়ান সিলেক্ট থাকতে হবে। আমাদের ডিজাইনে যদি অ্যাডার কোনো কন্টেন্ট থাকে তাহলে অবশ্যই এটা টিক মার্ক করে দিতে হবে, যদি না থাকে তাহলে এটা টিক মার্ক করতে হবে না। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। তো এখানে আরেকটা অপশন রয়েছে এডিট কভার ইমেজ, এখানে ক্লিক করে আপনার কভার ইমেজ কোনটা থাকবে সেটা আপনি চুজ করে দিতে পারেন। এটাকে সিলেক্ট করে দিচ্ছে, দেন ক্রপ করে ফেললাম। দেন এখান থেকে আমি পাবলিশে ক্লিক করব। এখানে প্রমোট ইওর ওয়ার্ক রয়েছে, আপনি চাইলে আপনার ডিজাইনটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। এখানে লিংক রয়েছে, লিংক কপি করেও আপনি শেয়ার করতে পারবেন। এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তো আমাদের ডিজাইনটা বা আমাদের প্রজেক্টটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। আমরা এখান থেকে যদি প্রোফাইলে যাই, দেখুন আমাদের যেহেতু কভার ফটো আমরা এটা দিয়েছি, এটা আমাদের শো করতেছে, কিন্তু এই অংশে আমরা যখন ক্লিক করব বা কেউ দেখার জন্য ক্লিক করবে তাকে কিন্তু সবগুলো ডিজাইন দেখাবে। এখানে দেখুন কেউ যদি লাইক করে বা অ্যাপ্রিসিয়েট দেয় তাহলে এখানে আমাদের সংখ্যা দেখাবে, কয়জন ভিউ করেছে এটার সংখ্যা এখানে দেখাবে, আর কমেন্ট এই অংশে আপনি এখান থেকে কমেন্ট করতে পারবেন আপনার প্রজেক্টে কেউ যদি কমেন্ট করে। তো এইভাবে আপনি যত খুশি আপনার প্রজেক্ট আপলোড করতে পারবেন। এটা আপনি পোর্টফোলিও হিসাবে ব্যবহার করতে পারবেন। ধরুন কোথাও আপনি জবের জন্য অ্যাপ্লাই করেছেন, তাহলে তারা যদি চায় আপনার পোর্টফোলিও দেখতে তাহলে আপনি এটা শেয়ার করে তাদেরকে দেখাতে পারবেন। এছাড়া অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে গিয়ে কোনো ক্লায়েন্ট যদি আপনার পোর্টফোলিও দেখতে চায় আপনি কি ধরনের কাজ করেন, তাহলে আপনি আপনার প্রোফাইল লিংক, এই যে দেখুন উপরে লিংকটা রয়েছে, এই লিংকটা কপি করে তাদেরকে দেখাতে পারবেন। তো এটা আমাদের ডিজাইনারদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। আপনি যা ডিজাইন করবেন সেগুলোকে সুন্দর করে এখানে আপলোড করবেন, যাতে আপনি আপনার ডিজাইনটা অন্যদের কাছে শেয়ার করতে পারেন, একই সাথে আপনি পোর্টফোলিও আকারে ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি। আমাদের বিহ্যান্সের যে বিষয়টা ছিল প্রোফাইল তৈরি করা এবং প্রজেক্ট আপলোড করা সবকিছু কিন্তু আমরা দেখে ফেললাম। তো পরবর্তীতে আমরা ড্রিবল নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।